আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। দূর দূরান্তের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরলেও ঘরের কাছে অনেক কিছুই আমরা মিস করে যাচ্ছি। খুলনাবাসীর জন্য সেরকমই একটি স্থান রবীন্দ্র কমপ্লেক্স। রবীন্দ্র কমপ্লেক্সটি ঢুকতেই প্রথমে দুইটি ভাস্কর্য দেখতে পাবেন। রবীন্দ্র কমপ্লেক্সটি যা অনেকের কাছেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি নামে পরিচিত। বাড়িটির মধ্যে ঢুকতেই চোখে পড়বে বিভিন্ন আলোকচিত্র। রবীন্দ্র কমপ্লেক্সটি খুলনা শহর থেকে 20 কিলোমিটার দূরে ফুলতলা উপজেলার 3 কিলোমিটার উত্তর পশ্চিমে দক্ষিণ দিকে অবস্থিত। রবীন্দ্র কমপ্লেক্সের নিচতলাতে একটি লাইব্রেরি বা পাঠকক্ষ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের পেইন্টিং ও পাণ্ডুলিপি দেখতে পাবেন। বের হতেই চোখে পড়বে রবীন্দ্র কমপ্লেক্সের সংস্করণের পূর্ববর্তী ও পরবর্তী আলোকচিত্র। ভবনটি থেকে নেমেই আলপনা আঁকানো রাস্তা দিয়ে একটু সামনে আসলেই দেখতে পাবেন ফুলের বাগান। এখানে প্রতি বছর 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী এবং 22শে শ্রাবণ কবি প্রণয়ন দিবস উদযাপন করা হয়। রবীন্দ্র জয়ন্তীকে উদযাপন করতে এখানে জমায়েত হয় 10,000-এরও বেশি দর্শনার্থী। খাবারের মধ্যে পেতে পারেন আইসক্রিম, ফুচকা, চটপটি, হালিম, বিভিন্ন ধরনের আচার। এখানে ছিল বিশুদ্ধ পানির ব্যবস্থা, মেডিকেল চিকিৎসার ব্যবস্থা। ছবি তুলতে কেনা পছন্দ করে, তাই ছবি ওঠানোর জন্য ফুলে সমাহিত একটি কর্নার দেখতে পাবেন। সবাই ছবি উঠাতে ব্যস্ত। রাতে রবীন্দ্র কমপ্লেক্সটি দেখতে খুবই সুন্দর লাগে। দিনের বেলার থেকে রাতের বেলা দর্শনার্থীদের আগমন বেশি। মাধবীলতা কর্নার থেকে একটু সামনে যেতেই চোখে পড়বে পানির ফোয়ারা। সবাই এটা দেখতে অনেক ব্যস্ত। গাছগুলো ছিল আলোকসজ্জিত। বাচ্চাদের খেলনাসহ ছিল অনেক কিছুই। সময় পেলে ঘুরে আসবে সুন্দর একটি স্থান রবীন্দ্র কমপ্লেক্স থেকে।